বলছো? লোমাসুর? হ্যাঁ গো, বুদ্ধির জোরে ওই লোমাসুরকে বোকা বানিয়ে চাষির ছেলে মানিক শেষে রাজকন্যাকে জয় করলো। কিভাবে করলো? আমাকেও একটু বলো না গো, আমার খুব জানতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি বলছি, শোনো তবে। বহুদিন আগের কথা, 7 সমুদ্র পার করে ছিল উদয়পুর রাজ্য। আর সেই উদয়পুর রাজ্যের রাজা মহারাজ উদয় প্রতাপের রাজ্য ছিল ধন দৌলত সুখ শান্তি আনন্দে ভরা এক আনন্দময় রাজ্য। কিন্তু রাজার চিন্তা ছিল তার রাজকুমারী পদ্মাবতীকে নিয়ে। রাজকুমারী, আমার রাজকুমারী। কাঁদবেন না মহারাজ, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে রাজকুমারীর কি হবে? তাহলে আপনি আমার রাজকন্যাকে সুস্থ করার কোনো একটা উপায় দিন বাবা, কোনো একটা উপায় দিন। তপস্যার মাধ্যমে রাজকুমারীকে সুস্থ করার একটা উপায় আমি পেয়েছি। উপায় পেয়েছেন? কি উপায় আমায় বলুন। হ্যাঁ, তবে 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 কি বাবা, বলুন আমার কাছে, কিছু সংকোচ করবেন না। দেখুন মহারাজ, রাজকুমারীর এই কঠিন ব্যায়াম সারতে পারে একটি লেবু। লেবু? হ্যাঁ, সেই লেবুর রস খাওয়াতে পারলেই রাজকুমারীর এই কঠিন ব্যায়াম সেরে যাবে আর রাজকুমারী একেবারে সুস্থ হয়ে উঠবে। আমাকে বলুন বাবা, কোথায় সেই লেবু পাবো? আমি এক্ষুনি প্রহরী দিয়ে লেবু নিয়ে আসছি। সেই লেবু এই রাজ্যের কোনো এক ঘরেই রয়েছে, কিন্তু কার ঘরে রয়েছে সেটা আপনাকেই খুঁজে বার করতে হবে।